হ্যালো ডিয়ার স্টুডেন্টস, WBHRB স্টাফ নার্স গ্রেড 2 এ অলরেডি পোস্টিং সংক্রান্ত নোটিশ দেওয়া হয়েছে। সেটা গত ভিডিওতে প্রত্যেকেই জেনেছো। আজকে ডিটেলস এই ভিডিওর মাধ্যমে শেয়ার করা হবে, তাই ভিডিওটা প্রত্যেকে শেষ পর্যন্ত অবশ্যই দেখো। অনেকে রয়েছেও যে যারা এই লিস্টটা ডাউনলোড করতে পারছো না, অলরেডি আমি তোমাদের উদ্দেশ্যে টেলিগ্রাম গ্রুপে আমি PDF দিয়ে দিয়েছি এবং সেখান থেকে তোমরা ডাউনলোড করতে পারবে। যারা ডাউনলোড এখনও করতে পারোনি লিস্টটা, তাদেরকে বলবো যে অফিসিয়াল ওয়েবসাইট এখানে উল্লেখ করা রয়েছে wbhealth.gov.in। আমি কমেন্ট বক্স সেকশনে লিঙ্ক দিয়ে দেবো, সেই ওয়েবসাইটে ভিজিট করবে। ভিজিট করার পর নিচের দিকে একটু স্ক্রল ডাউন করে এখানে অর্ডার বলে যে কথাটি লেখা রয়েছে, অর্ডারসে ক্লিক করতে হবে। ক্লিক করার পর ইন্টারফেস তোমাদের সামনে এইভাবে চলে আসবে। এখানে তিনটে লিস্ট দেওয়া হয়েছে। এটা হচ্ছে অ্যাপয়েন্টমেন্ট অর্ডার স্টাফ নার্স গ্রেড 2, এটা BSc GNM। আরও একটা লিস্ট এখানে দেওয়া হয়েছে। এই তিনটে তোমরা ডাউনলোড করে নেবে। যাদের যেটা প্রয়োজন তোমরা সেটা ডাউনলোড করবে। ডাউনলোড করার পর সেখানে ডিটেলস তথ্যটা কিন্তু তোমরা পেয়ে যাবে, যে কিভাবে সেখানে তোমাদের নাম দেওয়া আছে, ডিটেলস তথ্য কিন্তু সেখানে দেওয়া রয়েছে। এখানে ডিটেলস তথ্যটা তোমরা ডাউনলোড করার পর দেখতে পাবে যে ওয়েস্ট বেঙ্গল গভর্নমেন্টের তরফ থেকে স্বাস্থ্য ভবন থেকে এই নোটিশটা দেওয়া হয়েছে এবং অর্ডার সংক্রান্ত পোস্টিং অর্ডার সংক্রান্ত ডিটেলসটা এখানে তোমরা পেয়ে যাবে। এখানে কিছু রুলস অ্যান্ড রেগুলেশনস বলা রয়েছে। এই ভিডিওটা ডিটেলস তথ্য শেয়ার করা হবে, তাই ভিডিওটা লাস্ট পর্যন্ত প্রত্যেকে দেখবে। এখানে বলা রয়েছে যে সমস্ত ক্যান্ডিডেটরা জব পেয়েছে এবং পোস্টিং পেয়েছে তাদের ডিটেলস, সিরিয়াল নাম্বার, নেম, রেজিস্ট্রেশন নাম্বার, ফাদার্স নেম, অ্যাড্রেস, কাস্ট এবং প্লেস অফ পোস্টিং, অর্থাৎ কোথায় তার পোস্টিং হয়েছে সেটা এখানে উল্লেখ করা রয়েছে। সাধারণ ক্ষেত্রে তোমাদের এটা আগেও জানিয়েছিলাম যে নিজের ডিস্ট্রিক্টে হওয়ার সম্ভাবনা সবথেকে বেশি, ম্যাক্সিমাম ক্ষেত্রে নিজের ডিস্ট্রিক্টেই হয়েছে এবং যদি ভ্যাকেন্সি অ্যালট না থাকে তাহলে পার্শ্ববর্তী ডিস্ট্রিক্টে এক্ষেত্রে পোস্টিং হয়ে থাকে। এবার প্রশ্ন হচ্ছে যে বিভিন্ন জায়গাতে পোস্টিং হয়েছে, যেমন প্রথম ক্যান্ডিডেট এটা রয়েছে মুর্শিদাবাদ মেডিকেল কলেজ অ্যান্ড হসপিটাল। তাহলে এইরকম মেডিকেল কলেজ অ্যান্ড হসপিটালে যাদের প্লেস অফ পোস্টিং রয়েছে তারা কি করবে, এবং তারপর হাওড়া ডিস্ট্রিক্ট হসপিটাল, তারপরের জনের হাওড়া ডিস্ট্রিক্ট হসপিটাল রয়েছে। তাই ভিডিওটা শেষ পর্যন্ত অবশ্যই দেখো, কারণ গুরুত্বপূর্ণ ইনফরমেশনগুলি স্টেপ বাই স্টেপ শেয়ার করা হবে। এবং এর সাথে লাস্টের পেজে যদি তোমরা ভিজিট করো, লাস্টের যে পেজ রয়েছে 516 নম্বর যে পেজ, সেখানে কিছু রুলস অ্যান্ড রেগুলেশনস বলা রয়েছে। এখানে বলা রয়েছে কনসার্ন হেড অফ দ্য অফিস শুড অ্যারেঞ্জ দ্য মেডিকেল এক্সামিনেশনস, অর্থাৎ তোমার যেখানে এখানে পোস্টিং পড়েছে সেখানে হেড যিনি আছেন তিনি মেডিকেল এক্সামিনেশনের অ্যারেঞ্জ করবেন অ্যাট দ্য টাইম অফ জয়নিং। এখানে পরিষ্কারভাবে উল্লেখ করা রয়েছে ক্যান্ডিডেট মাস্ট প্রডিউসড দেয়ার রেজিস্ট্রেশন সার্টিফিকেট অবটেইন ফ্রম WBNC and necessary testimonials at the time of joining। এরপর 3 নম্বর বলা রয়েছে কনসার্ন হেড অফ দ্য অফিস শুড অ্যারেঞ্জ পুলিশ ভেরিফিকেশনস উইদিন 30 days অফ জয়নিং। এখানে কিছু রুলস অ্যান্ড রেগুলেশনস দেওয়া রয়েছে। তাহলে যে বিষয়টা দাঁড়াচ্ছে সেটা হচ্ছে যাদের নাম রয়েছে এখানে প্রথমে কতগুলো বিষয় ক্লিয়ার করে দিচ্ছি। মুর্শিদাবাদ মেডিকেল কলেজ অ্যান্ড হসপিটালে ক্ষেত্রে তোমরা যোগাযোগ করবে MSVPর সাথে। MSVP যিনি স্যার রয়েছেন তার সাথে যোগাযোগ করবে। এটা শুধুমাত্র মেডিকেল কলেজের ক্ষেত্রে সেখানে যোগাযোগ করবে। এবার যাদের ডিস্ট্রিক্ট হসপিটাল পোস্টিং আছে, ডিস্ট্রিক্ট হসপিটাল গভর্নমেন্ট, এক্ষেত্রে ডিস্ট্রিক্ট হসপিটাল বা রুরাল হসপিটাল RH বা BPHC PHC এগুলি যাদের রয়েছে তাদের ক্ষেত্রে ম্যাক্সিমাম সংশ্লিষ্ট ডিস্ট্রিক্টের CMOH অফিসে CMOHের সাথে যোগাযোগ করবে।
সেখান থেকে ডিটেলস তথ্যটা ওনারা গাইড করে দেবেন যে কি কি করতে হবে, কোথায় যেতে হবে। যেমন এমএসভিপি মেডিকেল কলেজের আন্ডারে যোগাযোগ করবে এমএসভিপির সাথে, এবং বাকি আদার্স যে সমস্ত বিষয়গুলি রয়েছে সেক্ষেত্রে সিএমওইচ অফিসের সাথে যোগাযোগ করবে। এবার যদি বুঝতে না পারো তাহলে যেখানে প্লেস অফ পোস্টিং তোমার পড়েছে সেখানে গিয়ে যোগাযোগ করলেও তারা রেফার করে দেবেন যে কোথায় এটা যোগাযোগ করতে হবে। যেমন এখানে রুরাল হসপিটাল RH রয়েছে, এখানে দেখতে পাচ্ছ রুরাল হসপিটাল, তাহলে সিএমওইচ। তার পাশাপাশি ঠিক নিচের দিকে নদিয়া ডিস্ট্রিক্ট হসপিটাল, তার মানে সিএমওইচ। এইভাবে কিন্তু যোগাযোগ করতে হবে। মেডিকেল কলেজ হসপিটালের ক্ষেত্রে একমাত্র এমএসভিপির সাথে যোগাযোগ করতে হবে। এবার যে বিষয়টা রয়েছে সেখানে যাওয়ার পর চেষ্টা করবে যে এই লিস্ট পাবলিশড হয়েছে, এখানে যে ইনস্ট্রাকশনসটা দেওয়া রয়েছে এই ইনস্ট্রাকশনসটা অবশ্যই স্টাডি করবে, কারণ এখানে ডিটেলস তথ্যটা দেওয়া রয়েছে এই সময়ের মধ্যে। কারণ জয়েনিং আর্লি হওয়ার চেষ্টা করবে, কারণ আর্লি হওয়ার চেষ্টা করলে কি হবে যে সিনিয়রিটির বিষয় যেটা রয়েছে সেটা কিন্তু মেনটেন হবে। কারণ এখানে একটা সিনিয়রিটির বিষয় থাকে, কে কত আগে জয়েন করলো তার উপর অনেক কিছু বিষয় নির্ভর করে। এর পাশাপাশি যে বিষয়টা বলবো সেটা হচ্ছে যে মেডিকেল ফিটনেস সার্টিফিকেট সংশ্লিষ্ট যে ডিপার্টমেন্ট রয়েছে সংশ্লিষ্ট ডিপার্টমেন্ট থেকে কিন্তু করানো হবে ম্যাক্সিমাম ক্ষেত্রে। মেডিকেল ফিটনেস যেটা রয়েছে মেডিকেল ফিটনেস সার্টিফিকেট যেটা রয়েছে সেটা সংশ্লিষ্ট ডিপার্টমেন্ট থেকে কিন্তু রেফার করা হবে। যেমন একটা উদাহরণ দিচ্ছি, মেডিকেল কলেজের ক্ষেত্রে সাধারণ ক্ষেত্রে দেখা যায় সেই সমস্ত মেডিকেল কলেজেই রেফার করা হয় এবং সেখানেই তোমার যে সমস্ত মেডিকেল ফিটনেস বিষয়গুলি দরকার সেগুলি সেখানে টেস্ট করা হয় মেডিকেল ফিটনেস। এবার সিএমওইচ অফিসে যারা যোগাযোগ করবে তারা কিন্তু রেফার করবেন যে কোথা থেকে তুমি করবে। অনেক ক্যান্ডিডেট রয়েছে যারা গতকাল জিজ্ঞাসা করছিলে যে আমরা বাইরে থেকে করতে পারবো কি না। এটা একদম করবে না, আগে সিএমওইচ অফিসে কথা বলবে, প্রথমে ওনার কি বক্তব্য সেটা আগে জেনে নেবে, উনি কোথায় রেফার করছেন সেখানে গিয়েই শুধুমাত্র টেস্টগুলি করাবে। কারণ বাইরের টেস্ট সাধারণ ক্ষেত্রে কিছু সিএমওইচ অফিসের ক্ষেত্রে এক্ষেত্রে তারা অ্যাকসেপ্ট করেন না। তাই প্রত্যেককে বলবো যে যাদের যেখানে যোগাযোগ করতে বলা হচ্ছে সেই সংশ্লিষ্ট ডিপার্টমেন্টে সেই সংশ্লিষ্ট অফিসে যোগাযোগ করবে, তারপর ওনারা গাইড করে দেবেন যে পরবর্তী পদক্ষেপ কি কি হতে চলেছে। সেখান থেকে গাইডেন্স দেওয়া হবে প্রত্যেককে, সেখান থেকে প্রত্যেক বছর ভালোভাবে গাইডেন্স দেওয়া হয় এবং নির্দিষ্ট জায়গাতে নির্দিষ্ট ভেন্যুতে তাদের যেতে বলা হয় মেডিকেল ফিটনেস সার্টিফিকেটটি করানোর জন্য। তাই অযথা কেউ বাইরে থেকে করাবে না, যদি বাইরে থেকে করাও তাহলে সিএমওইচ অফিসের পারমিশনস সেখানে অবশ্যই নিয়ে বাইরে থেকে করাবে, কারণ বিষয়টা যেহেতু জয়েনিংয়ের। এর পাশাপাশি জয়েনিং লেটার দেওয়া হবে, সেটাও কিন্তু জয়েনিং লেটার যেটা রয়েছে সেটাও কিন্তু ফিল আপ করবে। এছাড়া টিআর ফর্ম দেওয়া হয়, টিআর ফর্ম একটা তোমার প্রত্যেকের ক্ষেত্রে চালান কাটতে হয়, সেটা হচ্ছে 25 টাকার, সেটা সাধারণ ক্ষেত্রে এসবিআইয়ে কাটতে হয়। এর জন্য এমনটা নয় যে এসবিআই অ্যাকাউন্ট থাকতেই হবে, এসবিআই অ্যাকাউন্ট না থাকলেও আদার্স ব্যাংকের অ্যাকাউন্ট থাকলেও এই এসবিআইয়ের টিআর যেটা রয়েছে 25 টাকা সেটা চালান কাটা যায়। এটা সিএমওইচ অফিস থেকে কিন্তু গাইড করে দেবেন বা এমএসভিপি অফিস থেকে গাইড করে দেওয়া হবে যে কোথায় যেতে হবে, কিভাবে এটা ফিল আপ করতে হবে এবং এর জন্য কি কি ডকুমেন্টস নিয়ে যেতে হবে, সমস্তটা কিন্তু সিএমওইচ অফিস বা এমএসভিপি অফিসেস থেকে কিন্তু গাইড করা হবে। এর পাশাপাশি যে বিষয়গুলি আরও গুরুত্বপূর্ণ রয়েছে সেটা হচ্ছে পুলিশি ভেরিফিকেশান অবশ্যই করাতে হয়। এর পাশাপাশি গুরুত্বপূর্ণ যেটা বিষয় পুলিশি ভেরিফিকেশান অবশ্যই করাতে হবে, তার জন্য সেটা সময় এখানে যেটা অ্যালার্ট করা হয়েছে দেখবে নোটিশেও উল্লেখ করা রয়েছে। এখানে পুলিশি ভেরিফিকেশান যেটা বলা রয়েছে
3 নাম্বার পয়েন্টটা একটু ভালোভাবে দেখবে। 3 নাম্বার পয়েন্টে বলা রয়েছে কনসার্ন হেড অফ দ্য অফিস শুড অ্যারেঞ্জ পুলিশ ভেরিফিকেশনস অফ দিস ক্যান্ডিডেটস উইদিন 30 days অফ জয়নিং। এখানে এটা উল্লেখ করা রয়েছে। আরও আদার্স কিছু ডকুমেন্টস এখানে প্রয়োজন। এখানে যেটা বলা রয়েছে যে 7 নম্বর পয়েন্টটা একটু প্রত্যেকে দেখবে। ক্যান্ডিডেট পোস্টেড হেলথ ফেসিলিটিস শুড রিপোর্ট ফর ডিউটি টু রেসপেক্টিভ ডাইরেক্টর CMOH ফার্স্ট অর MSBP। এখানে পরিষ্কারভাবে উল্লেখ করা রয়েছে ম্যাক্সিমাম ক্ষেত্রে CMOH এবং মেডিকেল কলেজের ক্ষেত্রে MSBP সাথে যোগাযোগ করতে বলা হচ্ছে। অর দ্য সুপারিনটেন্ডেন্ট সাথে যোগাযোগ করতে বলা হচ্ছে কনসার্ন যে হসপিটালস রয়েছে সেখানে ডিটেলস তথ্যটা শেয়ার করার জন্য। এর পাশাপাশি যে আফটার রিসিভিং অরিজিনাল অ্যাপয়েন্টমেন্ট লেটার বাই স্পিড পোস্ট দ্য ক্যান্ডিডেট শুড জয়েন। এখানে উল্লেখ করা রয়েছে দেখবে স্পিড পোস্টে জয়নিং লেটারটা তোমরা রিসিভ করবে আফটার রিসিভিং দ্য অরিজিনাল অ্যাপয়েন্টমেন্ট লেটার বাই স্পিড পোস্ট। এখানে পরিষ্কারভাবে এটা উল্লেখ করা রয়েছে দ্য ক্যান্ডিডেট শুড জয়েন উইদিন এ পিরিয়ড ফ্রম 16/3, ডেটটা এখানে দেওয়া রয়েছে কবে জয়েন করবে, 16/3/2026 থেকে 31/3/2026 এখানে সময়কালটা উল্লেখ করা রয়েছে। স্পিড পোস্টে অরিজিনাল যে অ্যাপয়েন্টমেন্ট লেটার রয়েছে সেটা রিসিভ করার পর প্রত্যেকে এখানে টাইম দেওয়া হয়েছে 16/3/2026 থেকে 31/3/2026 এই সময়কালের মধ্যে সংশ্লিষ্ট যে অফিস রয়েছে অর্থাৎ CMOH অফিস বা MSBP মেডিকেল কলেজের ক্ষেত্রে হলে আমি অলরেডি বলে দিলাম যে MSBP আর সুপারিনটেন্ডেন্ট সাথে যোগাযোগ করবে এবং সেখান থেকে সমস্ত বিষয়টা গাইডেন্স দেওয়া হবে। যারা এই লিস্টটা ডাউনলোড করতে পেরেছো, এখানে যে BSc ক্যান্ডিডেটদের নাম আছে 2611 জন BSc ক্যান্ডিডেট। GNM-এর আরও একটা লিস্ট রয়েছে যাদের নাম রয়েছে তারা সংশ্লিষ্ট ডিস্ট্রিক্টের CMOH অফিস আর মেডিকেল কলেজের ক্ষেত্রে হলে MSBP অফিসের সাথে যোগাযোগ করবে এবং সেটা রিসিভ করার পর যে তোমাদের দেওয়া রয়েছে তার আগে যদি চাও তাহলে কথা বলে আসতে পারো যদি ইচ্ছা হয়। এটা সম্পূর্ণ ক্যান্ডিডেটের উপর নির্ভর করছে, কিন্তু অ্যাজ পার রুলস এখানে বলা রয়েছে আফটার রিসিভিং দ্য অরিজিনাল অ্যাপয়েন্টমেন্ট লেটার। এই 11 নম্বর পয়েন্টটা একটু ভালোভাবে স্টাডি করবে প্রত্যেকে। এখানে ডিটেলস তথ্যটা কিন্তু দেওয়া রয়েছে। তোমাদের যদি কোনো কোয়ারি থেকে থাকে এই রিগার্ডিং বা কোনো কোশ্চেন্স, কমেন্ট বক্স সেকশন ওপেন রয়েছে, সেখানে নিজের মতামত অবশ্যই জানাবে। এর পাশাপাশি প্রচুর সংখ্যক ক্যান্ডিডেট পোস্টিং পেয়েছে গতকালকেই, তারা অনেকেই মেসেজ করেছে, তাদের প্রত্যেককে ধন্যবাদ এবং আন্তরিক অভিনন্দন এবং আগামী দিন যেন তাদের শুভ হয়। আর যারা সাকসেস পেলে না তাদের প্রত্যেককে বলবো যে আদার্স ডিস্ট্রিক্টের CMOH অফিসের আন্ডারে যেগুলি CHO ভ্যাকেন্সি প্রকাশিত হয়েছে সেগুলি ফিল আপ করো এবং চ্যানেলটি সাবস্ক্রাইব করে রাখো। আগামী দিনে যে কোনো বড় ধরনের আপডেটের জন্য চ্যানেলটিকে সাবস্ক্রাইব করো এবং ভিডিওটা প্রচুর হাইপ করবে যাতে প্রত্যেকের কাছে এই গুরুত্বপূর্ণ ভিডিওটি অবশ্যই কিন্তু পৌঁছায়। আজকের ভিডিও এই পর্যন্ত।